একটা ভিডিও আপলোড করার মোটামুটি 24 ঘন্টা পর নেগেটিভ কমেন্ট আসে। তার আগে কিন্তু নেগেটিভ কমেন্ট আসে না। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি ভিডিও আপলোড করেছি এখনও 1 ঘন্টা হয়নি, আমার ওপরে প্রচণ্ড রেগে গেছেন, তেলে বেগুনে জ্বলছেন, রীতিমতন চাল ফোট ভিখারির বাচ্চা। ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। আমারও তো ধনকুবের হওয়ার ইচ্ছা, যে যেটাই ধরবো সেটা শোনা হয়ে যাবে। হ্যাঁ, মানে এরকম হাত পাতবো, টাকা এসে যাবে। এরকম একটা ব্যাপার, মানে যেটাই বলবো সেটাই, মানে আলাদিনের আশ্চর্য একটা প্রদীপ। এই জিনিসটা আমারও দরকার। আমি কখনো বলিনি আমি লাঠের বাট। আমি সবসময় বলি যে ভাই টাকার আমারও দরকার। হ্যাঁ, তো ঠিকই আছে। তবে কি জানেন তো, এই ব্যাপারটা কি হয়, সত্যি কথা মানুষ যখন বলে না, তখন নিজেকে মনে করে ভাই আমি স্পষ্টবাদী, আমার থেকে স্পষ্ট কথা ভাই কেউ বলতে পারে না, ঠিক এরকম একটা ব্যাপার। আর যখন সত্যি কথা শোনে, তখন না ওই ফুটন্ত তেলে জল ফেললে যেমন চিরবির চিরবির করে ওঠে, ঠিক সেরকম একটা ব্যাপার হয়। মানে সত্যি কথা বলা যেমন নিজেকে স্পষ্টবাদী বলে প্রমাণ করা, সত্যি শোনাটা না হয়ে ওঠে না। সে আমি না না আমি বলছি না কখনো আমি ব্যতিক্রমী চরিত্র, আমারও সত্যি শুনতে গেলে আমারও বেঁধে। তো এটা স্বাভাবিক ঘটনা, বুঝলেন, যে সত্যি শোনা প্রচণ্ড কঠিন, ভীষণ কঠিন সত্যি শোনা। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে ধরুন আপনি মিথ্যে বলছেন, আর সেখানে কেউ দাঁড়িয়ে স্টিল বলে যাচ্ছে যে না এটা মিথ্যে এটা সত্যি, হ্যাঁ, এবার আপনি হয়তো সত্যি বলে সেটাকে আপনার মিথ্যেটাকে প্রমাণ করতে পারছেন না, সেই জায়গায় পসিবল হচ্ছে না, ন্যাচারালি তখন মানুষ উল্টো রাস্তা ধরবেই। এইটাই স্বাভাবিক ঘটনা। মিথ্যেকে যখন মানুষ প্রতিষ্ঠিত করতে পারে না, তখন মানুষ ওই বলে না যে সোজা আঙুলে ঘি না উঠলে মানুষ আঙুল বেঁকায়। তো তখন মানুষ আঙুল বেঁকাতে শুরু করে যে মানে মোটামুটি কোনো না কোনোভাবে এই মিথ্যেটাকে প্রতিষ্ঠা করতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তবে হ্যাঁ স্যার, এটা ঠিক বলেছেন। সত্যি বলছি, টাকার আমারও ভীষণ দরকার। মানে আমার না টাকা বলবো না, আমার না সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ একটা দরকার। মানে যখনই যেটা বলবো তখনই সেটা আমার হাতে চলে আসবে, এরম একটা ব্যাপার আমার দরকার। যে কোনো কিছু কিনতে গেলে যে না চিন্তা করতে হবে না। এখন তো সোনার দোকানের পাশ দিয়ে গেলেও সোনার দোকানটাকে মিউজিয়াম মনে হয়, যে হ্যাঁ এককালে মানুষ সোনা পরতো। এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সোনার দোকানগুলো মিউজিয়াম হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো সেখানে তাহলে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি আমি পেয়ে যাই ইন কেস ধরুন, তো তখন কি হবে, আমি সোনা কিনবো, একটু নিজের মতন শপিং করব, হ্যাঁ, তারপর ঘুরতে টুরতে যাবো। মানে সবেতে যে একটা চিন্তার ব্যাপার, সেই ব্যাপারটা থাকবে না আমার। তো এটা আপনি ঠিক বলেছেন, এইটা আমার ভীষণ দরকার। হ্যাঁ, সত্যি বলছি স্যার, একদম ঠিক কথা বলেছেন। থ্যাংক ইউ।